হাই ফ্রেন্ডস, লিপি চলে এসছে লিপিস কিছু মিছু থেকে। এখন বাজে 3:40, দুপুর 3:40। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি, এটা কালকে পাবে। শরীর একদম ভালো না, কদিন ঠিক মতো ব্লগ দিতে পারিনি। তো এখন খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই অফিসে চলে গেছে, তিন্নি বাড়িতে আছে। তো বসে থাকলে তো আমার কাজ জমেই যাচ্ছে, তাই ওয়াশিং মেশিন চালিয়েছি। আর যেহেতু তোমাদের দাদাভাই নেই, গজ করার কেউ নেই, তিন্নি বারণ করছিল, কিন্তু এগুলো তো আমায় করতেই হবে। তো কেচে রাখি, ওয়াশিং মেশিনে কাচতে তো আর কষ্ট নেই, কেচে রাখলে কালকে মেলে দেওয়া হয়ে যাবে। তো চলো, যা যা করব, অনেক কাজই করব। সব দেখো না, রান্নাঘর সব ভরে রয়েছে, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায়। সব গুছিয়ে টুছিয়ে তোমাদের সাথে শেয়ার করব, কালকে পাবে ভিডিওটা। এই দেখো, এক মেশিন হয়ে গেছিলো কাছাকাছি, তো চালিয়েছি। এগুলো হতে হতে আমি বাকি কাজ করে নেব। আর আজকে একটু রোদ উঠেছে, কোনো বৃষ্টি পড়ছে, রোদ উঠেছে। আর রান্নাঘরের ওই মেশিনের ওপরে বাসন টাসনগুলো থাকে, এগুলো সব গোছাতে হবে। দেখো কি হয়ে আছে। তারপরে রান্নাও করে রাখবো একটু, রাত্রিরের বা কালকের, মানে রাতেও হবে কালকেও হবে, এইভাবে করে রাখবো। কারণ আমি রোজ কিছু করতে পারছি না, এত ঘাড়ে যন্ত্রণা হচ্ছে। আবার সব অনেক কিছু টেস্ট দিয়েছে, সেই চলছে আমার। আর কি বলবো, বারবার অসুখের কথা বলতে ভালো লাগে না, কিন্তু বলতে বাধ্য হই যখন তোমরা ভিডিও পাও না, কী কারণে বলতে গিয়ে বলতে হয়। আর এই ঘরের বেডশিটটাও ধুতে দিয়েছি, মেশিন চালালাম যখন দিয়ে দিয়েছি, একটা বেডশিট পাতবো। আর এই ঘরটার আমার এরকমই থাকে, তোমরা তো দেখেছো। একটু পরিষ্কার না করলে, মানে ধুলো টুলোগুলো না ঝাড়লে, এই যে রাস্তার ধারেই তো, একটু ডাস্টিং করতে হবে। কালকে পারিনি, আজকে একটু করি, আগের দিনও পারিনি। এই গাছটা দেখো কি সুন্দর, তো রোজ রোদে দিই। কালকে দিয়েছি, আজকে আর রোদে দেওয়া হয়নি। এটা তোমার দাদাভাই বলে আজকে থাক, বাকি গাছগুলো সব রোদে দিয়েছি। দেখো দেখো, মানি প্ল্যান্টই বেশি। এখানে একটা ডিজে প্ল্যান্ট আছে, এটাকেও দেবো রোদে। চলো, দিয়ে তারপরে আবার সব তুলে পরিষ্কার করে দেখাবো। আর আজকে কিছু রান্না করে নিই, ফেনা ভাত করেছি সব সবজি দিয়ে, এই যে একটুখানি রয়েছে। আর খাওয়া হয়ে গিয়ে তো তোমাদের দাদাভাই চলে গেল, মাছ ফাছ এনেছিল কিন্তু করতে পারিনি। এখন ভাবছি আস্তে আস্তে করে নেব। চলো, সঙ্গে থাকো। কি মা, কাজ শুরু? এই দেখো, মা আবার ঘর বাড়ি সাজাতে লেগে পড়েছে। ছিল না, ছিল না, সাজিয়েছে। নিজের শরীরটা যে খারাপ, সেই দিকে কোনো হুঁশ নেই। শরীর তো রোজই খারাপ হচ্ছে, কি করব। এই যে এরম কথাবার্তা। এই দেখো, এই কর্নারে সব গাছগুলো রাখলাম, টান করিয়ে। ওই কর্নারে রেখেছি, জায়গা নেই, তার মধ্যেও রেখেছি। টেবিলে এটা রেখেছি। আর এই যে হেয়ার নিয়ে বসে আছে পা করে। তো এবার আছে ওই ঘর করব, রান্নাও করব। আজকে রান্না সেরকম হয়নি তো, তাই রান্না করব। এসে চমকে যাবে রান্না খেয়ে। চলো যাই ওই ঘরে। আবার এইগুলো নিয়ে বসে পড়েছো? এগুলো করে রাখবো, রান্না করে রাখবো। আচ্ছা, মানে স্ট্রং আছি, কাজ করে নিই, তারপরে আবার আচ্ছা। ধাম করে পড়বো বিছানায়। তো এত খাটতে থাকলে তো ধারাম করে পড়বেই। এগুলো দেখ, বাড়ির নর্মাল কাজ কম, এগুলো করতেই হয়। তুই এখন তোর কাছে এত মনে হবে তুই কিছু করিস না, তাই আরে মুঝে কিউ তোড়া? क्यों नहीं करूंगी, इतना बड़ा हो गया। কি করছো বলো, এটা কি কাটছো? এটা কিছু জিনিস না না, তুমি বলো। এটা লাল শাক হবে, হ্যাঁ। ফুলকপি কাটবো, ফুলকপি আলুর তরকারি হবে তোর জন্য। কারণ তুই বাবা কি ওটা বগু মাছ বলে, না আমি একদমই খাই না, খায় না। তো তো ওকে তো খেতে হবে, ও খাবে। শাক ভাজাটা খায়, কপি আলুর তরকারিটাও খাবে, আর মাছও হবে। মানে 3 পদ রান্না করব। আর বেশি রাত্রিরে ভাতটা করবো। আচ্ছা। এখন ওই ওয়াশিং মেশিনে কাজ করতে করতে রান্নাগুলো করে ফেলবো।
একটা ঘর গোছানো হয়ে গেছে আর একটা গোছানো, তারপরে একবারে ফ্রেশ হয়ে সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্ধে দিয়ে একদম বিছানায় ধরা শুয়ে পড়বো। তিন্নি ফার্স্টে চা করে খাওয়াবো। হুম, তিন্নি চাটা খুব ভালো করে। তাহলে এখনের জন্য টাটা করে দাও। হ্যাঁ, আপাতত টাটা। দেখো এই ঘরটাও বিছানাটা ঝেড়ে নিয়েছি। এই ঘরের চাদরটা কালকেই চেঞ্জ হয়েছিল, তাই আর করিনি চেঞ্জ। আর এই ঘরের দেয়ালটা তো ওই যে ওই মানি প্ল্যান্টের রান্নাঘরে ছিল, যেটা লম্বা হয়ে বাড়ছিল, তো এই কোণে যেটা রেখেছিলাম এটা রোদে দিয়েছি, তো রান্নাঘরেরটা এখানে এনে রেখেছি। আর রোদ থেকে এখন তুলে নিয়েছি, পরে আবার চেঞ্জ করে রাখবো। রোজই ইনডোর প্ল্যান্টগুলো মানে মানি প্ল্যান্টগুলো আমি রোজই রোদে দিই। যখন আমার শরীর টরীর খারাপ থাকে ওরা হয়তো ভুলে যায়, বললে দেয় সেরম। তো এই ঘরটা এখন এরম লাগছে। চলো ওদিকে এই কাজটা হয়ে গেলে এখন রান্না করব। তো ফ্রেন্ডস, আমার সব কাজ বাজ কমপ্লিট হলো, তোমাদের সাথে শেয়ার করি রান্নাগুলো। এখানে রেখেছি মাছটা, জাস্ট নামিয়েছি। এগুলোকে বলে আমাদের শ্বশুরবাড়ির লোকেরা কি বগু মাছ। এটাই প্যাকাল মাছ কিনা আমি জানি না, ওরকম সরু সরুই দেখতে। বগু মাছই এখানে বলে সবাই। আর তোমাদের দাদা ভাইয়ের এই মাছটা খুব প্রিয়। তো সকালে এনেছে, রান্না করতে পারেনি, তাই মনটা খুব খারাপ লাগছিল যে খাবে বলে আনলো, আমি করে দিতে পারলাম না, তাই এখন করেছি, রাত্রিরে এসে খাবে। আর এই যে রান্নাঘরের লাইটগুলো জ্বালিয়েছি, তোমরা আমার রান্নাঘরটা তো দেখেছো। সন্ধ্যেবেলা আমার ঘরটা খুব ভালো লাগে, মানে আমার নিজেরই খুব ভালো লাগে। আর ওই দেখো ওখানে ফোয়ারাটা চলছে, এই যে জলের যে আওয়াজটা, এটা আমার খুব ভালো লাগে। আর এই ঘরে আরও রান্না করেছি, সেগুলোও দেখাই। এই যে এটা আছে লাল শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে, আর এটা হচ্ছে তিন্নির জন্য ফুলকপি আলুর তরকারি ঘি গরম মশলা দিয়ে। তিন্নি না সবাই খাবো, মানে তিন্নি এইটা আর শাকটা খাবে, ও মাছটা খাবে না, মাছের ঝোলটাও খাবে না, ওই মাছটার ওর গন্ধটা ওর পছন্দই হয় না। তো এই ঘরটা তো সাজিয়েছি, দেখিয়েছি। তো এতক্ষণে আমার কাজ শেষ হলো। শেষ মানে কি, এবার এখন আমি এই যে হরি বসে আছে, তিন্নি একটু বেরিয়েছে, এই ঘরে পিঙ্ক লাইট জ্বলছে। এখন আমি গপুকে ফ্রেশ করব, আমি নিজে ফ্রেশ হব, হয়ে ভিডিও এন্ড করে দিই এখনই। দেখো ঘেমে পুরো চান হয়ে গেছে, তাই তোমাদের সামনে আসছিলাম না, কিন্তু এন্ড করার সময় একটু নিজেকে দেখিয়ে এন্ড করলাম। এবার আমি ফ্রেশ হব, পুরো গা হাত পা ধোবো, জামা কাপড় চেঞ্জ করব, করে ঠাকুর ঘরে যাব। প্রথমে নিচে গোপালকে দেবো, গোপালকেও জামা কাপড় ছাড়াবো, সাজাবো গোজাবো, তারপরে আবার উপরে ঠাকুর ঘরে যাব, তারপরে আমার রেস্ট। তো একটা ঘরে না প্রচুর কাজ থাকে, এইভাবে দেখানো মানে কতটা আর আমরা শেয়ার করতে পারি একটা ভিডিও, তার কতটা, তাই আজকের ভিডিও অনেক বড় হয়ে গেল। তো আর বেশি কিছু বলবো না। ভিডিও যদি ভালো লাগে, আমার ঘর যদি ভালো লাগে, কাজ যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর শরীর খারাপ তো হবেই, শরীর থাকলে সেই নিয়েই করতে হবে, চলতে হবে। চলো টাটা, সবাই ভালো থেকো, টাটা।